আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু দলটি আমরা দেখছি গত কয়েকদিন যাবৎ, বিশেষ করে নির্বাচনের পরে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে তাদের কিছু কার্যালয় খোলা হচ্ছে সারা দেশেই। আমরা অন্তত 1 ডজন কার্যালয় খোলার তথ্য পেয়েছি। এর মধ্যে দলটির কিছু নেতা জামিনও পাচ্ছেন, আবার কিছু বেশিরভাগ নেতাই তাদের আছেন দেশের বাইরে বা পলাতক অবস্থায় বা আত্মগোপনে। আসলে তারা কি করতে চাচ্ছে আওয়ামী লীগ? আওয়ামী লীগ আসলে এই কার্যালয় খুলে কি বার্তা দিতে চাচ্ছে, বা তাদের নেতারাই বা কি চাচ্ছেন, সেই বিষয়টা বিস্তারিত বলবো আজ আপনাদেরকে। ইলেকশন যেদিন হলো তার ঠিক পরদিন পঞ্চগড়ে আওয়ামী লীগের মানে ইউনিয়ন পর্যায়ের একটা কার্যালয় খোলা হয়। মানে ওই কার্যালয়টা খোলার সময় তখন বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তো বিষয়টা একদম ইলেকশনের পর দিন একটা কার্যালয়, আওয়ামী লীগের কার্যালয় খোলা হচ্ছে, কারণ এর আগে প্রায় 1 বছর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। 2024 সালের 5 আগস্টের পরে আওয়ামী লীগের সব কার্যালয়ে, অলমোস্ট সব কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং নেতাকর্মীরা আত্মগোপনে পলাতক, বেশিরভাগ কারাগারে, অর্থাৎ ডিসমেন্টাল একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে ইলেকশনের পর তারপর দিনই একটা কার্যালয় খোলা হলো, সারা দেশে জিনিসটা আলোচিত হলো। এরপরে আমরা দেখতে পেলাম যে একের পর এক মানে ডজন খানেক বা তারও বেশি কার্যালয় খোলা হয়েছে সারা দেশে। এর মধ্যে জেলা কার্যালয়, মহানগরী কার্যালয় আছে। তো বিষয়টা আসলে একটু আলোচনা তৈরি করে। তো এর মধ্যে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে আওয়ামী লীগের যেসব নেতা পলাতক ছিলেন অথবা কারাগারে ছিলেন, এর মধ্যে সাবেক এমপি প্রবীণ নেতাও রয়েছেন, তাদের কেউ কেউ জামিন পেয়েছেন এবং জামিন পাওয়ার প্রবণতাটা বেড়েছে। তো এটা একটা পলিটিক্যাল স্পেকট্রামে এটা নিয়ে একটা বেশ আলোচনার জন্ম দেয় যে আসলে কি হয়েছে। তো আমরা যেটুক জেনেছি, আমরা আওয়ামী লীগের যে আত্মগোপনে থাকা নেতাদের সাথে কথা বলেছি, তাদের যারা কর্মী আছে তাদের সাথে কথা বলেছি। তাদের একটা বিষয় আমরা পরিষ্কার হতে চেষ্টা করেছি, যে জানতে পেরেছি যে আসলে এর মাধ্যমে আওয়ামী লীগ একটা মানে একটা পার্ট দিয়ে মানে টেস্ট করতে চায় সরকারকে, যে সরকার আসলে কিভাবে তাদেরকে হ্যান্ডেল করে বা রিয়েক্ট করে কিভাবে। মানে তারা একটা দুইটা কার্যালয় খুলে দেখার চেষ্টা করছে যে সরকার বা বিএনপি, ক্ষমতাসীন বিএনপি তাদের প্রতি কেমন আচরণ করে, এটা তারা দেখতে চেয়েছে। তো মোটামুটি তারা ভাবছে যে ঠিক আছে। প্রথম কথা হলো যে আওয়ামী লীগের পতনের পর প্রায় 1.5 বছর ছিল অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগ কোথাও দাঁড়াতে পারেনি, মানে তাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তার কার্যালয়গুলোতে খোলার চেষ্টা করলে বা মিছিল দেওয়ার চেষ্টা করলে প্রচুর পরিমাণে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এবার বলা হয়ে থাকে যে এবারে নির্বাচনে আওয়ামী লীগের সমর্থক এবং কর্মীদের একটা বড় অংশ বিএনপিকে ভোট দিয়েছে দুইটা চিন্তা থেকে। তারা, এক হলো জামাত তাদের পুরনো শত্রু, তাদেরকে ঠেকাতে হবে। আর একটা হলো যে বলা হয়ে থাকে যে লোকালি বিএনপির লোকজন তাদেরকে নানান ধরনের আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের যেসব নিরীহ বা তাদের অপরাধ নাই ওইসব কর্মী সমর্থকদেরকে মানে হয়রানি করা হবে না। তো তারা আস্থা রাখার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ আসলে তারা একটা ভালো পরিবেশ পাবে। অন্ততপক্ষে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে তারা যে চাপে ছিল, তারা যে নানান ধরনের হয়রানি বা মামলা গ্রেফতার মানে কথায় কথায় সেটা হতো, সেটা হয়তো থাকবে না। তো এই জিনিসটা আসলে থাকলো কি থাকলো না সেটা দেখার জন্যই তারা আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে আসার পরপরই মানে বিএনপি ক্ষমতায় আসার পরপরই তারা এই টেস্ট করার চেষ্টা করলো। এবং দেখা গেলো যে কোথাও কোথাও বিএনপির লোকজন ওইভাবে কোনো উচ্চবাচ্য করে নাই বা আইন শৃঙ্খলা বাহিনী জিনিসটাকে না দেখার ভান করে এড়িয়ে গেছে। কোথাও কোথাও আওয়ামী লীগের লোকজনকে কিছুটা চাপে রাখার চেষ্টা করা হয়েছে, কার্যালয়গুলো আবার বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মানে এক ধরনের মিক্সড একটা সিচুয়েশন। মানে কোথাও কোথাও মানে ওভারলোক করা হয়েছে, কোথাও কোথাও আবার একটু প্রতিরোধ করা হয়েছে। মানে জিনিসটা এমন দাঁড়িয়েছে যে আসলে আওয়ামী লীগও বুঝতে পেরেছে যে এভাবেই হয়তো তাদেরকে সামনে চলতে হবে, যে একেবারে বিএনপি তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় একদম ওপেন কাজ করার বা কার্যালয় খুলে দেওয়ার সুযোগ দেবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো খুললে তারা খুব একটা রিয়েক্টও করবে না। অর্থাৎ এক ধরনের মানে তাদের মধ্যে ইঁদুর বিড়াল খেলার একটা চেষ্টা আছে। এর মধ্যে বিএনপির মহাসচিব এবং আমাদের এলজিডি মিনিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের যেসব বিষয় আছে তারা তাদের বিচারের প্রক্রিয়াটা
সঠিকভাবে করা হবে এবং আওয়ামী লীগকে অযথা হয়রানি করা হবে না, এই ধরনের একটা কথা উনি আশ্বাস দিয়েছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে 5 আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে সবগুলো তারা রিভিউ করবে। তো এই সব বিষয় বেসিক্যালি আওয়ামী লীগকে আশ্বস্ত করতেছে, মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আশ্বাস সঞ্চার করতেছে যে তারা গত 1.5 বছর 5 আগস্টের পরে যে তারা মাঠে নামতে পারে না কিংবা তারা স্বাভাবিক কোনো কার্যক্রমই করতে পারে না, এইবার হয়তো তাদের এই সুযোগ আসছে বা আসার সম্ভাবনা আছে। এই জন্যই তারা কার্যালয় খোলার চেষ্টা করতেছেন, নিজেরা একটু সংগঠিত হওয়ার চেষ্টা করতেছেন। তবে দিন শেষে একটা জিনিস মনে রাখতে হবে যে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু এখনো নিষিদ্ধ এবং ছাত্রলীগ একেবারেই নিষিদ্ধ সংগঠন হিসেবে সরকার করেছে। এই অবস্থায় যদি বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা না তুলে নেয় বা ছাত্রলীগের নিষেধাজ্ঞা না তুলে নেয়, তাদের পক্ষে হয়তো ফুল প্লেজে সিরিয়াসলি আবার তাদের কার্যক্রম শুরু করা অথবা তাদের কার্যালয় সরাসরি খোলা এটা হয়তো সম্ভব হয় না। তারা টুকটাক বিচ্ছিন্নভাবে হয়তো কার্যক্রম চালাতে পারবে। মানে এটাই মেসেজটা আসলে বর্তমানের সময়ের জন্য। 5 আগস্টের পরে মানে আওয়ামী লীগের পদধারী অন্তত যারা সামনে পেয়েছে বা তাদেরকে পাওয়া গেছে অলমোস্ট সবাইকেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর দীর্ঘদিন জামিন না পাওয়ার একটা অভিযোগ ছিল যে জামিন না দেওয়া বা জামিন পেলে অন্য মামলায় আসামি করা, গ্রেফতার দেখানো, এটা চলতেছিল। সেই জন্য দেখা গেল আওয়ামী লীগের পদধারী অথবা এমপি, সাবেক এমপি, মন্ত্রী বা একটু প্রভাবশালী কেউ যদি একবার মানে গ্রেফতার হয়েছেন তো আর পরবর্তীতে কেউ ছাড়া পাননি। তো আমরা দেখলাম যে নির্বাচনের পরে ঠিক নির্বাচনের আগেই আমরা দেখলাম যে ঠাকুরগাঁও রমেশচন্দ্র সেন এক সিনিয়র আওয়ামী লীগ নেতা উনি কারাগারে মারা যান। মারা যাওয়ার পরে ওই ঠাকুরগাঁওরই আরেকজন সিনিয়র আওয়ামী লীগ নেতা দবিরুল, তাকে ইলেকশনের পর জামিন দেওয়া হয়। তো এটা মনে করা হচ্ছিল যে বয়স্ক নেতা হিসেবে হয়তো তাকে জামিন দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে বরিশালে সাবেক মেয়র শওকত হোসেন হিরণের ওয়াইফ, যিনি সংরক্ষিত নারী আসনে এমপি ছিলেন, তাকেও জামিন দেওয়া হয়েছে। পরবর্তীতে আজ বরিশালে আরেকজন এমপিকে জামিন দেওয়া হয়েছে। তারপরে নতুন নতুন করে অনেক নেতাদেরকে জামিন দেওয়া হয়েছে। তো আওয়ামী লীগের নেতারা মনে করছেন, আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা মনে করছেন যে বর্তমান গভর্নমেন্ট অন্ততপক্ষে কিছু ক্ষেত্রে জামিনটার মানে দিবে। আওয়ামী লীগের নেতাকর্মী যাদের বিরুদ্ধে যারা গ্রেফতার আছে বা যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে হয়তো একটা বড় অংশকে জামিন দিবে, এটা তারা মনোভাব করতেছে। এই জন্য অলরেডি কিছু লোকজন জামিন পাচ্ছেও, এটা তাদের কাছে ভালো লক্ষণ মনে হচ্ছে। সুতরাং একেবারে ভিআইপি অথবা আওয়ামী লীগের মানে বড় পদধারী অথবা খুবই প্রভাবশালী কাউকে হয়তো জামিন দেবে না বা ছাড়া হবে না, এর বাইরে বেছে বেছে হয়তো জামিন দেওয়ার ঘটনা ঘটবে এবং এই সুযোগটা আওয়ামী লীগ নেবে।